মেজর জিয়াকে আমি দেখি নাই। এই আল্লাহর এই মহাপুরুষের বরকতে তোর হিল ট্যাক্স এখনো দখলে আছে। যদি উনি না বাঙালিকে নিয়ে ওখানে সেটেল না করতে, তাহলে এই হিল ট্যাক্স আমাদের হাতছাড়া হইয়া আদিবাসী আন্দোলন দি এই সায়নারা সব একে মিলি আরাকান লই আরেকটা রাষ্ট্র গঠন করতে পূর্ব তিমুরের মতো। কথা ঠিক কিনা? মহাপুরুষ গুলো অল্প জম্মায় আতুডা আতুডা আল্লাহ মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহর কসম আমি আর বিএনপি করি না। তুই মনে করছো এতে হাতে বোধ বিএনপি ধান্দায় গেছে, আর কিতে করতাম? আল্লাহরে কোরআনটা ধরি বলি না, বিএনপি করি না। তবে যে মানুষটার যে ভালো গুণ, আমি আফসারি কোনোদিন কৃপণতা করি না। আমি ভিতর নামাজেও তার নাম ধরে দোয়া করি। তার যে অথেন্টিক কাজগুলো, মেজর জিয়ার যে পরিকল্পনা কাজগুলো, যতগুলো রোড করছে, রোডের পাশে খাল, তাম বিশ্ব ঘুরে ঘুরে দেখলাম এই প্রযুক্তিটা। তোরা মেজর জিয়ার মতো হইতে হইলে আরো 500 বছর লাগবে তোদের। এই ডক্টর ইউনূসের মতো সন্তান তোরা জন্ম দিতে হইলে আমার কবরে যায় তোরা ফিসে দি ফিডিস বলে আফসারি ফাইজলামি যা করছ তুই বেটা, তুই একটা দালাল। ডক্টর ইউনূসের মতো একটা ম্যাগনেট যদি তোরা তৈরি করতে হয়, কত বছর তোদের অপেক্ষা করতে হবে। লোকটা বুড়া মানুষ, গাল দরাত দরাত করে ভাঙ্গি গেছে, মায়া লাগে। এটা তো খবর তো তোমরা জানো না, মধ্যখানে তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে হায়াত দাও, আমিন। দিলাম তো করে এক দলের ক্ষমতাটা দিলাম, 2টা দিন চালাতে এরবিনি চালাচ্ছা হাতি ন সব ইয়াজুজ মাজুজ হয়ে গেছি। তো কেউ তো ইস্তার করে গেলাম, আরোগ্য ক হুজুর ইস্তার ন শেয়ারি 171 খাই লিব বললাম এটা কিনলে ক যদি মনে করতে ইস্তার করে শেয়ারি যদি ন হয় একসাথে শেয়ারি আর ইস্তারি খাইবার লাইয়া। আল্লাহ আমাদেরকে ভালো ভালো নেতা দান করেন, আমিন। আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে নেখায়াত দেন, আমিন। কি এক মহামানব আল্লাহ! কোন মা এই সন্তানকে জন্ম দিয়েছে? আরো সে রব এই প্রিয় মানুষটাকে তুমি মুসলমান হিসেবে কবুল করো, আমিন। কত নেতা পাইবা, কত মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ তোমরা আর পাইবা না। নির্লোভ একটা ব্যক্তি, তুমি তার সুদখোর কও, তোর হেডের ভিতরে সুদ। গ্রামীণ ব্যাংকে তো তিনি মালিক না, তিনি উদ্ভাবক, তিনি এটা সফটওয়্যার আবিষ্কারক, এইটার মালিক সকল জনগণ। কথা কও তো কারে সুদ করকস? তোর টুবি যেটা এটাও তো সুদের টিয়া দি কিনছ, আফসারি চশমা সুদে আছে, তারপরে হাতের রুমাল, আগে রুমাল মারছি, এটাও সুদ। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও, আমিন, আমিন। আল্লাহ আমারে 40 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা যাতে হয়, আল্লাহ তার হাতে আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন করে দাও। ব্যাগ দলের দেই এলেছি তো আগে বুঝি না, অন্তত 43 বছর হয় আসছে যোগ বিয়োগ দিবার সুযোগ হয়েছে, অন বুঝিয়ে কোন বেটা বালা তেল দেই এলেছি, ঠিক না? অল্প সময়ের ভিতরে কতগুলো কাজ করে যাচ্ছে, একটু সুযোগ দে তারে, 500 বছরে তোরা আরো আগাইয়া যাবে ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন, আমিন। 6 মাসে মেট্রো রেল চালায় 18 লাখ 18 কোটি, আর উনি 18 দিনে পায় 20 কোটি টিয়া। শুক্রবার এটা বন্ধ, তোর আব্বার দান বেচা পয়সা দিনে মেট্রো রেল বানাচ্ছে, শুক্রবার কেন বন্ধ রাখবি? শুক্রবারে চালাই উনি 86 লাখ টাকা রুজি করে, সুবহানাল্লাহ কবে না? হুঁসের হুমতে দি কুরেল চালাই দে, হুঁসের হুমতে দি কুরেল চালাই দে, আতুডা উড়া আতুডা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, আমিন, আমিন কো, আমিন। আর আরে ফেসবুকে লেস আয় দালাল, আল্লাহ সাক্ষী আমি তারে কোনোদিন দেখি নাই, আমি তারে দেখি নাই। আমরা মানুষকে দেখি না, মানুষের কার্যকলাপ অ্যানালাইসিস করি। অহংকারে হেতি এমন ভাবে চলে যেন কোথা হারিয়ে যায়, ঠিক না? তোর জন্মটা কোথায়? তোর আব্বা কি করতো? তোর দাদা কি করতো? তুই কি করতি? তোর ভাই কি করছে? তুই কোন বংশের লোক? তুই এতটুকু নিজেরই নিজে চিন্তা করলে তো কিছুই হয় না। আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ, শুধু আল্লাহর শুকরিয়াটা করলে আজীবন মানুষ আপনাকে স্মরণ করতে পারে। দরকার ছিল না আপনি সিরাজ শিকদারের মারি লাশের উপরে কুন্দর করেন। কোথায় সিরাজ শিকদার? এতগুলো লোক না মারি আপনি ঠিকভাবে চললে আজীবন হাজার হাজার বছর মানুষ আপনাকে দেবতার মতো স্মরণ রাখত, ঠিক কিনা? আপনি মানুষগুলারে ডাক দিকে রে তোরা নাতির বয়স বেদল আন্দোলন করতেছ, বয় চাকরির দরকার, 1 সপ্তাহের ভিতরে চাকরি পদ 5 লাখ খালি আছে, আন্দোলন করতে আস।
সুন্দর হয়ে যায়। তিনি আমাদের নেতা থাকেন, দেশটা তো সকলের। এত বিলিয়ন ফাসার করলেন, এখন আমরা যে ছেলেটা এখনো বাংলাদেশে আসে নাই সেও কিস্তির ভিতরে পড়ে দিয়েছে। 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে। এখন রেমিটেন্স যেগুলা ফাটা, কিছু ইমার্জেন্সি কিস্তি আছে, ইডি না দিলে কয়লা আয়তো না, কয়লা না হলে বিদ্যুৎ চলতো না, কবে ইউনুস আঙ্গুর আন্দার করে গেছে কোবায়াতে রে। এখন এটা দিয়ে তো সাগরের মধ্যে ডালতে আছে, ফাইলিং ডালের লেগছি। কোন দিন সভ্য একটা বাংলাদেশ বিনির্মাণ করব? কথা ঠিক কিনা? কি করলেন? কাল্লাই করলেন। আপনারা কত টাকা খাইবেন? অহংকার করবেন না, আল্লাহর প্রতি ভরসা করবেন, দিলকে নরম করবেন। আল্লাহ জাল্লা শাহানু নিজে আফসোস করি কয়, মানুষের মতো কল্পনা কর, আল্লাহ তো এগুলো থেকে মন আচ্ছা। ধর আঙ্গুইয়ান কুদ্দুসুর বউ আর হেদায়তুল্লাহর বউ গল্প করে, আহা আরে বোন হেতের আর স্বর্ণের আংটি টাংটি বেশি, এই বিয়ার শাড়ি বেশি, হাতের বিদেশ হারাইছি, আর কুত্তন বিয়া করছে আরেক কাম, বারবার জমিয়ান বেশি হাতেরে দিছি, হাতে অন মোড়া হয়েছে, মোড়া। আহারে বই ভাবি দুঃখ কার কাছে করতাম? মহিলারা হান খাইতে খাইতে এটি কয় না? আমি একটা আয়াত আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ কি স্টাইলে কয়, আল্লাহু আকবার। ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের নাফাক বিদ্যুৎ বানাইলাম, আর হেতে আল্লগে মার্কেটিং করে, সুস্পষ্ট মার্কেটিং করে, হাতে কম্পিউটার বানায়, বিমান বানায়। এ দেড় দিয়ে হাতের হাওয়া ছাড়ি দিলে হাতের বিমান কাটতে লেগে শুধু 0 to 20 ত্রিভুবন বিমানবন্দরে 73 জন জয় বাংলা। আল্লাহ কি রে, শুধু 0 to নামাচ্ছি তোরে, রাডার সিগন্যাল শুধু 0 to 20, 1 সেকেন্ডের ব্যবধানে সিগন্যাল পাল্টা দিছি। আর গেডার করে বিমান গেডার ভরে দিছে। কথা ক আল্লাহ তুই সব এটান সিদ্ধি হরে হাত দিয়ে লাস ঠাস ঠাস করে হাবা বার হয় তোর। আয় আল্লাহ তোর তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তোরে বানাইছি কি জানস? ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম। আরো একটা কথা আল্লাহ, আর খুব সহজ হয়েছে আল্লাহ রে, আল্লাহ তোমাকে আই লাভ ইউ, জোরে গো আতুডা আতুডা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আর একটা আয়াত হাত দিলের ভিতরে AK-47 গুলির মতো লাগছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। হেতের নাই কত কিছু করলাম, আর বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা 8 বার চেঞ্জ করছি 2 বছরে, কাগজের মধ্যে লেইলে না হেন হইব হেন হইব। আর আল্লাহ অল্প কতুর হানিতে রে, অল্প কতুরের নাফাক পানি 1 ফোঁটা পানিতে কি সুন্দর আফসারি রে বডিখানা ডিজাইন করছে, চকিয়ান দিয়েব, ব্রেনিয়ান দিয়েব, হাতের কণ্ঠর লগে 1000 কোটি মানুষের কণ্ঠ মিলতো না, হাতের স্টাইলের লগে স্টাইল মিলতো না, হাতের লেকচারের লগে কোন হুজুরের লেকচার মিলতো না, হাতের রুচি আলাদা, হাসি আলাদা, দাঁত আলাদা। এই সামান্য নাফাক পানিতে কি ডিজাইন করছে আল্লাহ। তুই বিজ্ঞানী হই, রাষ্ট্রপতি হই, বুঝি আয় রবেরে স্মরণ করলি না? আয় যে মেসেঞ্জার পাঠাইলাম মোহাম্মদ সাল্লাম, ওনারা তো সহজ হইল না। আর মনে হয় ইচ্ছে আল্লাহ কয় এনে কয় ইন্নাল ইনসানা, এ আঙ্গুলি গিয়ে দাঁতের ভিতরে দে দে, এই জন্য কয় এনে কর, এনে দাও সত্যি দাঁতের ভিতরে দে, সত্যি কামড়াচ্ছা ক ইন্নাল ইনসানা লে রাব্বিহি লাকানুত। অর্থটা কত চমৎকার! কোরআন তো তুই হরসা, কোরআন তো না তোরে নিজে নিজে হাসাইবো, নিজে নিজে কাঁদাইবো। এই মহাগ্রন্থ আল কোরআন তাম জগতের কি যে নিয়ামত, তুই তো ভরসা। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান। গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মহত। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার লিখিত সুন্দর সুন্দর গানগুলো 100 কতটি গান এই খুতবার পিছনে দিয়ে দিছি। আপনার সন্তানেরা আমি মরে গেলে এগুলা রিসাইট করবে, আমি কবর থেকে দেখবো, আল্লাহ আমাকে দেখাবে। পড়ে আমিন। এই কোরআনকে পড়লো না তো কাফেরেরা, নিজেরই নিজে কত কিছু মনে করে। অহংকার করবেন, আমি মাটির মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ আমাকে নেতা বানাইছে। 40 কোটি মানুষ থেকে কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে বানাইছে। 40 কোটি মানুষ থেকে আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে তাকে বানাইছে। আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ বানাইয়ে জেহারম জেলাঙ্গ ব্যাকের তারে দেশ আড়া কিছু না। 117 কোটি টিয়া দি পদ্মা সেতুর হিন্দি মূর্তি বানায়, আর 50 লাখ যুবক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফাঁস করি চাকরি হয় না। চন্দ্রগঞ্জ বাজারে তারা সেলসম্যানের চাকরি করে, কাজ করে। ব্যবসায়ীর কাছে অর্ডার গেলে জানমে আফারে আইয়েন, আমি নীরবে দেখে দেখে লুকোছুরি দিয়ে তাকাই, তাদের দিকে দেখে কাঁদি। একদিন বাঙ্গড্ডা বাজারে একজনের আমি 100 টাকা দিয়ে দিলাম। কি স্মার্ট ছেলেটা সিয়ারা, এক বাজিরে তোরে যে বেজ্জিতি করছি এন, তুই নির্ঘাত ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস কামনে কে আই যে ওই তোর চেহারা শুরুতে বোঝা যায় তুই 3000 টাকা চাকরি করি না রে, তোর বাড়ি কোথায়? কজন আমার বাড়ি চিনে দহে, আমি অমুক সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। এইভাবে আমার বাংলাদেশের ছেলেবেলেগুলা এই তরুণেরা এমনি খেপে 50 লাখ যুবক বেকার সরকারি হিসেবে আঙ্গুরে বুয়া খবর দেয়, আর মূর্তি বানাস তোর আব্বার নামে। কথা কি না? অহংকার, এটা কি জোরে কো অহংকার। তোর অহংকার বসকালাই আল্লাহ। আল কিবরিয়া হৃদয়, অহংকার আমি আল্লাহর সাদর। মান না জানি ফাকাত আকজাইতুহু, যে ব্যক্তি আর এই লুঙ্গি লই আর সাদর লই আয় আল্লাহ সাদর লই টানাটানি করে, হেতেরে আয় বসকাইয়ালাই বাম্পার লাগাই, ঠিক কিনা? আর সাদর লই টানাটানি করলে আই হিগের ব্রেসিয়ে টাঙ্গাই এনে দে আয়। কে কয়? কে কয়? মুতাকাব্বির আল্লাহর নাম। কার নাম? রাগসি গণ। রাগ হইলে আর কিতা? কারণ এই হক কথাগুলো না বললে আমার ইমান থাকবে না। আমরা আল্লাহর কাছে ধরা আর কত হস 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 করবো। পৃথিবীর হয়াত এমনি নাই, আঙ্গ মায়ের এমনি আছে, আঙ্গরে মারি গেলে বিটা আমরা জানি। বুঝতি? আল্লাহ যা কয়েকদিন সুযোগ দিছে আমরা আল্লাহর কথাগুলো বলি, ন তোরা আঙ্গরে হাসর মারতে ধরবি, আল্লাহ হাতে কয় ন। অতএব এক মুইয়া মার খাই, তোকে মার খাওয়ান বালা আছে, আল্লাহর মার খাইতে ইত্যার ন, আল্লাহর মার যাই ইত্যার ন, তোকে মার যাই মারে কিতা করবি ইডিয়াটা জানি, আঙ্গরে কবর হান্দা করাইবি কনাই। তো তুইও মরবি, তুই দরকার 10 বছর হরে মরবি, আর 10 বছর আগে যাই এই গত ঘটনা। বাস হয়তো ইয়ান্তে সামনে ইকোনো গেছে ফিসেছো নাকি ইয়ের ইডে 15 মিনিট তফাত। কয় মিনিট? কয় মিনিট? যেটা আনে 15 দিন আগে কইছেন আমি তোর মাসে দিয়ে গেছি, 15 দিন হরে কল্পনা করনো এবার হাতে বড় গহতায়
কোনোদিন সে চিন্তা করছে বড়গু উঠবো, বড়গুতি হিমবে কত গুড়, কত বছর রোজা রয়েছে, এবার হাতে আন্ডা দিয়ে ইস্তার করতে আছে। আন্ডা হেরাই করে ফেলেছে, আন্ডা নাই। কারণ ইসলামের লোকে বেদবি করলে আন্ডা খুলিয়ে লয়। এইটা আরো বহুত আগে নবীজির কিছু সাহাবি যখন আবিসিনিয়া হিজরত করছে, এই আবু জাইল্লা সোরা এই ডাকাত এই আমর আর আমেরিকারে হারাইছে, এই উটের চামড়া দিয়ে গোস্ত টোস্ত লই, শুকনো গোস্ত লই, সেক্সের খানা লই বাদশাহ নাবজাসির কাছে। কোন সাহাবি ধর্ম থেকে এগুলাগুন হারাই দেন, এটি সন্ত্রাস 40 মামলার আসামি। বাদশাহ নাবজাসি কয় এগুলো আর দেশে যে 4 মাস আছে, বহুত বালা মানুষ, তারা যে কোরআন হরে এটা আঙার জাকারিয়া আলাইহিস সালামের লগে মিল আছে, হাইজলা মিল আড়াইও না। তারা কাফ হা ইয়া আইন সাদ ইডি পড়ে জাফর তৈয়ারে এমন সুন্দর লাগে, উনি মসজিদও হড়ে, মসজিদ নাই আটটা সুন্দর লাগে, আইগুন দিতেন না। এবার আমেরিকা কি হয়েছে, ওই আমেরিকা এ তারপরে আমেরিকা বলে গেছে। এবার আমেরিকা কো ভাই আয় কত বাবির ওকে সুমা দিয়ে লাই কত রাস্তা বেদ দেবে না। এবার আমেরিকা তারে ঠাঁসাই মারছে, এতে কোনো রকম জীবনটা বাঁচায়। টলারে তো হড়ি গেছে, জাহাজে তো হড়ি। এবার এই আমেরিকা যাই কর ওই অ্যাকশন কান্নে লেব বাদশারে কর, বাদশা আপনি যখন এই সংসদ অধিবেশনে সাহাবিরতি দিচ্ছেন, এই ফাঁকে আমেরিকা যায় এই আপনার ওয়াইফের লগে হস্টি নষ্টি করছে। ফাদা আম্মারাতে নাজ্জাসী নৌবাহিনীরে ফাটা দিছে আমেরিকারে দরিয়ান, টলারে তো উড়াই হাতি এতুন অর্ধেক হতে গেছে তো মক্কার জমিনে চলি আইব আনি এতে রে। তারপরে নাফাকা বেহিলাইহে তার ধনু আন্ডা খুলি এলেছে, আন্ডা খুলি ফাতোয়ারা মাহাল ওয়াসে। তারপরে হেতে আন্ডার মধ্যে আগে বেতাইছে তো কতক্ষণ, হেতে আগলে গেছে আন্ডা খুলছে, তার হেতে আফ্রিকার জঙ্গলে এই আমেরিকা গড়ে এই নবীর বিরোধিতা করার কারণে, নবীর কলজের টুকরা ডিনে ফেরত আনবার কারণে চেষ্টা করছে তো আল্লাহ হেতে সিস্টেম করি আল্লাহ দোনোগা রাষ্ট্রীয় প্রতিনিধি আমর আর আমেরিকা দোনোগা লাগি এ আবার আমেরিকার আন্ডা খুলি গেলেছে। 1500 বছর আগের কথা আল বেদায় ওয়ান নেহায়া হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে, বাজি তুই ফাতোয়ারা মাহাল ওয়াসে এতটুকু গুগল শরীফে লিখতে এটা শুরু করবো হাদিসিটা, সুবহানাল্লাহ কয় না? তাইলে আন্ডা খুলিয়ে লইব, আন্ডা অহংকার করিও না, আন্ডা থাকতো না। তুবু ইলাল্লাহে, হ্যাঁ তোমরা আল্লাহর কাছে তওবা করো, রাসূলের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসো, একামতের দিনের কাজ করো, কোরআনের কর্মী হয়ে যাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিবে। কোন আমিন। 14 শিরকের ওয়াজ অনেক করছি, করা যাবে না। এখন আসেন মূলত আজকে নবী যে জিনিসটা দেখছে, এই অনেকগুলো জাহান্নামীরে দেখছে কেমনে কেমনে শেষে, এই কথাটা আমি কইতাম, কিন্তু কইতে কইতে টার্গেট মিস, 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। দেখছো তে ওয়াজ আইতামে আরি না, আইতাম লাগলে শেষ। হোলাগা যখন দুধ ছাড়া হয় বালাবুরা খাইব মায়ে মরি যায়, এ আর হইলে অবস্থা যাবি কই গার রেডি নি। এবার আয় বেনামাজির শাস্তি নবীজি দেখছে নিচ্ছকে, সুম্মাউতি আলা কওমিন তোর দেখো রুসাহুম বিসাখরে। নবীজি আল্লাহর সাথে কথোপকথন করার পর, মিটিং করার পর জিবরিল আমিনের কয়, ও জিবরাইল আমার দোস্তকে ভ্রমণ করাইয়া দাও, সব কিছু দেখাইয়া দাও, কোথায় কোন কলকারখানা আছে এটি সব দেখা। নবীজি কয়, তারপরে আমার একটা জায়গা নিয়ে আসলো, সেখানে মানুষগুলোর মাথাতে পাথর দিয়ে আঘাত করা হয়, চ্যাপ্টা করে করা হয়, এমনভাবে পাথর 2 দিক থেকে মারে রে, মাথা চ্যাপ্টা হয়ে যায়। নবী নিচ্ছকে দেখছেন, কুল্লামা রাদাকাত আয়াদাত কামা কারাত, যখন চ্যাপ্টা হয় আবার ফেরেশতারা মাথাটা ঠিক করে বাড়ি টাড়ি দিয়ে আবার সোজা করিয়া লায়, হেতে কয় আল্লাহ আল্লাহ বাচ্ছি, ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন। এভাবে একবার মাথা বাড়ি দেয়, চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে, আবার চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে রে, এইভাবে চলতে আছে। নবীজি এগুলো দেখিয়া কান্দিয়া কয়, মা হাউলায়ে ইয়া জিবরাইল, ও জিবরাইল তুমি আমাকে এগুলা দেখার জন্য বুঝে নিয়ে আসলা, এগুলা কারা রে জিবরাইল? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলায়ে মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার চন্দ্রগুঞ্জ আলাইয়ারপুরের লোক, বালুচরার লোক। জিবরিল আমিনের কাছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল কি কারণে তাদের শাস্তি হচ্ছে? পাল্লাযিনা তাতাসাকালু রুসাও আনিস সালাতিল
মাকতুবাতে আপনার উম্মত পুরুষ মহিলা যারা ফরজ নামাজ পড়তে গিয়ে মাথার বোঝা মনে করতো নামাজ পড়ে না, এই বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে দুই নয়নে প্র্যাকটিক্যালি দেখাইল। নামাজ না পড়লে মাথা ভাড়াই গেলাম, আজকে শুনি গেলেন, তাহলে নামাজ পড়তে হবে কি না? হ্যাঁ, নামাজ পড়তে হবে, মসজিদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আগে হইল বেতেরা আর লগে সংযোগ, বাড়ির পাশে বেতেরাওরা হালজুইর আছে ছোট দেওরা রে, নাউজুবিল্লাহ। তুই যুবক ইডা না কবি, বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঠিক নেই? গানের একটু পাল্টাই লেগা, নামাজের দিকে চলি আইয়ো, তারপরে গানের একটু পাল্টাও পড়ি আমরা আমিন। তুমি বেতেরা আর গান লই চল, তারপরে কত রকমের গান। আষাঢ় মাসে কি কয়, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। আয় হায় হায়, কত বড় জিনা গান। তাইলে বুঝা গেল বাবি দুয়ের খুলি হতে। নবীজি বলছে আলহামু আল মৌত, দেবর বাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরের দেখলে, দেবর ভাবির দেখলে মৌতের মতো পালাইব। তুমি জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে একটা আষাঢ় মাসের গানটা গাইও। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ৬৭ ৬৫। এবারে কত চাইলাম, হাসলাম কেন হাসলাম, কেউ শরিক না। কইছে আল্লাহ ফাঁকিরা খানা হয় না, তুমি কেমনে বেড়ির মাছিটি বার করবে নদীতে হাঁদা করো, এমন ভাবে বেড়ি বেড়ছে আসি। আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরো ঠাঁসাই তখন ফাঁকিরা মাছ খাই, আরে মিস কল দেয়, আফসরি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকেও দেখছি আমার বাড়ির পাশে সিলেরা ডাক দে সন্ধ্যার আগে, আমি কইলাম ইগল রে খানা ভালো হয়েছে তুই হাজা, কফসারি ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন। আতুডা সিটার, আতুডা আতুডা এমনি মার, একটু অ্যাঙ্গেলে মার, রেডি। এবারের বর্ষাকালে আমরা প্রত্যেকে কিছু কিছু মৎস্যপোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কনাই নিজ পুকুরে নি তোর সিটার এনে কোনো আত এনে দে, এনে জানে কইছে মা কোথায় ছাড়বি? জলাশয়, মুক্ত জলাশয়, খালে বিলে ছাড়বো ইনশাআল্লাহ। ফাঁসের তারা এনে মার, আজ এনে দিছি এনে, তোর ঘুমাইছে তো ইনশাআল্লাহ। আর ফাঁসে মার, ফাঁসে ঘেঁটি হাঁটা দি, আর কলজা হাঁটি রক্ত বার, আর তুই বইছে থালাই সরাই আছে। একটু পিক আপ দেখ, রেডি তো? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ঠিক না? ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। আমিন ক দেখ, সত্যি পুরা নেগেট গানের কিভাবে সিস্টেম করে এলেছি। শুধু আমার গ্যারেজে দিবি ফিডি ফাডি লোয়া ইডারে হসা গলা দে, আগুনও জ্বালা অরিজিনাল রড বানালাম, BSRM KSRM GFC কোম্পানি লিমিটেড, ঠিক না? ওরে ওরে কিতে আড়া কলেজ ওইটার সময় গান উনি জেরা জেরা ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা, কিতে রেখো জেরা 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 জেরা। আমি বললাম না, এটাও সুন্দর আছে গান, এটা নবীরে দিয়ে দিই, জেরা জেরা বাধ্য নবীরে দিয়ে দাও। হায় মেরে দিল মে লেখা নবী নবী, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी,
হায় মেরে দিল মে লেখা নবী নবী। কথা ঠিক কিনা? আমার ঠোঁটে ঠোঁটে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর কথা। আলহামদুলিল্লাহ। ও দিল মে নবী কা নাম লেখা है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनों यो हसी से सब हसीनों ऊपर कुर्बा है, सब हसीनों ऊपर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी, तेरे पर सब कुर्बान हुआ नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আল্লাহু আকবার। আমাদের কানে কোনো অশ্লীল গান আইলে ডাইরেক্ট এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিতাম। সুর এটা নকল করছে, সুর তো এটা সে বানাইছে, এটা এত নবীর উম্মত, হয়তো নবীরে মানে না। সুর কি হিদায়াতের বাপদাদার সম্পদ নাই, সুর আমার আল্লাহর সম্পদ, ঠিক কি না? আল্লাহর সম্পদ, শুধু শব্দ চেঞ্জ করে দিছি, বস ইসলামিক গান হয়ে গেছে। মাগো হুজুর কয় হাজার বান গান ইজ্ঞা শুনছি, তার বেটা তোর কয় হাজার গান বেটা, ওর কথা কয় না। তুই মাল একটারে নকল করতে হলে, ডিজাইন করতে হলে এটা চাইতে হইব তো। তুই মেথডের ভুল ধরতে হলে মেথডের, তারপরে মেথডগিরি করতে হলে তোর কিছু গান মধ্যে গু লাগবে, অসুবিধা নাই। তারপরে সাবান দি কেয়া কসমেটিক্স লিমিটেড সাবান দিয়ে যদি ধুয়ে ফেলস, তিব্বত 570 দিয়ে ধুয়ে ফেললে আবার ঠিক আছে। সেদিন আঁকাউড়া সিলেট তুই 29 তারিখ আয় তেনা কত রেঞ্চে আঙ্গাইন মাঠঘাট ভাঙি গেছে বানবেলা। এবার ড্রাইভার রাতের মধ্যে গুয়ের গন্ধ, আর রাত গুয়ের গন্ধ, কইলা বেরে কিতে করতে ফিয়েছে কইলাম মিনারেল ওয়াটার এটা দিয়ে দৌড়। এবার আতর টাতর মায় আত আর গু নাই, আর তো বাম্পার তো বানছি, ঠিক কিনা? আর যুবকর ইজ্জতের বাম্পার চলাই যার লাগছে, যে জন উত্তেজনা গান শুনি শেষ, তার গার মধ্যে গু কদুর লাগলে অসুবিধা কি? এটা তো মদিনার নূর লাগাইয়া চ্যান কদুর লাগাই আবার ঠিক হয়ে যাবে কথা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এটার নামে সংস্কৃতি বিপ্লব। বিপ্লব করতে হলে অস্ত্র হাতে লইতে হইব। ইসলামিক গানগুলাকে আপনি মদিনার রঙে সাজাইতে হলে এভাবে কিছু 2 নম্বর আত লাগবো। এটি আল্লাহ আল্লাহ সাহায্য করে মাফ হয়ে যাবে, তোরা ডরাইও না, কথা ঠিক কিনা? হুজুর তোমার এসব সোজা মাসলা মানে কে? ওর কথা কয় না। তুই সমালোচনা করতে হলে তো তার কাজটা তোরে জানন লাগবে, শোনন লাগবে। তুই এই জিনিসগুলো না শুনলে সমালোচনাটা ক্রিটিসাইজ তুই কেমনে করবি? তার সমালোচনা কেমনে ফাইন্ড আউট করবে? এটা আবার মতকিন কলবের জন্য যায়, সবাই আবার এটা হুনি হুনি নকল করে, তাইলে তুই হেতা করে ড্যান্সের লোকে কাটি যাবে কই, যে নেগেট ড্যান্স মারে কলব ঠিক থাকতো না, কলব উল্টে যাবে কই। নাউজুবিল্লাহ কয় না রে, কাল্লা কবি কেন জোরে কষ্ট? নাউজুবিল্লাহ। কি অশ্লীল ড্যান্স, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সেই দারুণ ড্যান্স দেখবো ফি রওজাতি ইউহবারুন, সূরা নমলের যেখানে কি 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শান আমাদেরকে জান্নাতের হুরদের ড্যান্স দেখাবেন। আমরা জান্নাতের শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর সে অনুষ্ঠান থেকে আমরা দেখব, ড্যান্স দাও তোমরা একসাথে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে তো নামাজ পড়বানি, আল্লাহর হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, আরো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আইয়েন আপনি নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসে। সেখানে আইয়া দেখে যে সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন, আসিয়া দেখে যে কিছু কিছু মানুষের সামনের দিকে লেংটি ফটি গো, এটা সামনে কি এটা, ওয়াফি ইদবারিহিম রিকাউন, পেছনে দিও লেংডিটা। যারা ওই ছোটবেলা বুড়িগারা জানে আগে মানুষ পয়সার অভাবে লেংটি হিনতো, ঠিক নি রে? গামছা একখান কিনি টুরা টুরা করি বুড়িগার হোলামাইয়া 27 টাকা হইলে শুধু কোন রকমের লেংডি বানায় সরম গান গোড়া দিত। নবীন ইচ্ছুকে চাইয়েছে লেংডি, কিছু কিছু মানুষ চেহারা কিন্তু কি কোনো দারুণ, কিন্তু তাকে সামনে দি লেংডি পিছে দি লেংডি, ইয়াসরিহুনা কামা তাসরিহুল ইবিলু ওয়ান নামু, এগুন আগা দি আর মাথা দি লেংডি হিন্দি হিন্দি গরু ছাগলের লাড়ি আর নাড়ে
তারা পাথর খায় কি খায়? এ পাথর খায় আর রাত জাহান্নামের খারাপ খানাগুলা খায় এবং এগুলা খায়। কলা মা হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? লেংডি ফিন্দাই মানুষটির এইভাবে বেজ্জিতি করি আগুনের পাথরেটি খাওয়ার কোন কলা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এরা আপনার দলের লোক, চন্দ্রকুঞ্জের লোক, যারা মালের যাকাত দেয় নাই। ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ, আল্লাহ তাদের প্রতি কোনো কিছু জুলুম করতেছে না। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুমকারী নয়। 100 টাকা 2.5 টাকা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে লাইবেন আল্লাহর অ্যাকাউন্ট। 100 টাকা কয়শো? 250। 1000-এ 25 টাকা, 1 লাখে 2500, 1 কোটি 2.5 লাখ, কয় লাখ? এইটা না দিলে এ আগা মাথা লেংডি লাগায়। কোন হাদিসে আছে, বর্ণনায় আছে, লেংডির ভিতরে মোড়া কীট, এগুলো আমরা নিয়ে দিয়ে কামড় দিব, কামড়ের লগে বুড়িকে টক্কা দিয়ে উঠবো, মাগো মাও মাও মাও, আবার ইয়ে দিয়ে আতেনবো, টক্কা দেওয়ার ডলে। যে অঙ্গে যত মজা, বেশি খাইছে তো সেক্সের লাই আর আগার সুবিধার লাই। 11 লাখ টাকা আগ্রা কোলা, ওই সাফায়াত ভাই তুলে এনেছে চন্দ্রকুঞ্জের আগ্রা কোলা 11 লাখ। এত জাকাত দেয় না, জাকাত হিসাব করে দিয়ে দিবেন, এটা দেওয়া ফরজ। এটা কি নয়? আন্নের নয় আনে এ করব, কি করাইব? কামড় খাওয়াইব, কি খাওয়াইব? এবার নবীও আসেন, আপনারে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে দেখাইও মাইয়েন হিয়ানো সাইজান আয়সাইদে সুম্মা তাআলা কওমিন বাইনাইদিহিম লাহামুন নদিজুন বিকাদরিন। সাইদে কিছু মানুষের সামনে সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের গরুর গোস্ত, দারুণ খানা রাঁধি রেখেছে। ওয়ালাহমুন আখারুন নাইয়ুন ফি কাদরিন খাবিসিন, আরেক দিক দিয়ে এক হোটেলে দেওয়া যায় খবিষ্যা গন্ধ, গোমূত মরা গরু ছাগল রাঁধি রেখেছে, আহারের দুর্গন্ধ। এ মানুষগুলা, কাস্টমারগুলা ভালো হোটেলে না খাইয়া ওই মশা কস্তুরি খাইবার এমন খানা খায়, ডেকজার ভিতরে মাথা ভরি দিগায়। নবীজি কয়, জিব্রাইল ও জিব্রাইল, ফাজালু ইয়াকুলুনা মিনান নাবিল খাবিস ওয়া ইয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা, এ মানুষটি ভালো খানা না খাইয়া খারাপ খানাগুলা খায়। মা হাউলাইয়া জিব্রাইল, এরা কারা? ঘটনা কি? ওয়াকালা হাযার রাজুলু, এরা হেই লোক, মিন উম্মতিকে, আপনার দলের ভিতরে থাকুন, ইনদাহুল মারাতুল হালাল, হালালুত তাইয়্যিবু ফায়াতি মুরাতান খাবিসাতান ফায়াবিতু ইনদাহা। এ লোকটার বউ আছিল হালাল ওয়াইফের লগে সে মোজামিয়াত করনো। 15 দিন হর হাতে থাইল্যান্ড গেছে গা, ওই হাতে খাগড়াছড়ি বাড়ি একটা করছে হিয়ানা সাকমাইয়া মারমাইয়ার লগে, তাই হাতে বালি গেছে গা, ইন্দোনেশিয়া গেছে গা, কোন হাত পাও টিভি করাই হাতে। হাতের বোগা এত প্রিন্সের মতো, হাতের বোগারে হাতে সময় দেয় না, এতে খবিস এই জেনাকারিনী মহিলার লগে এইগুলা করছে। এগুলো আপনার উম্মত যারা পরকিয়া করছে, এভরিজিং করছে, জিনা করছে, এই জেনাকারের শাস্তি আপনি দেখলেন। এইভাবে আল্লাহ তা করে হসা গোস্ত খাওয়ায়। খাইতে পারবেন নি? হসা গোস্ত খাইবেন নি? বমি করে দিবেন তো, দেখলে তো মরে যাবে। এ হসা গোস্ত খাওয়াইব, হালাল ওয়াইফের সময় দিবেন, আর তার সাথে যা করার দরকার ওইভাবে চলবেন। আর হারামের দিকেও চাইবেন না। নয় নবী নিজ চোখে চাইয়েছে, তাফসির ইবনে কাসির 5ম খণ্ড, এটাও 34 নম্বর পৃষ্ঠা, এ আয়াতের ব্যাখ্যা হাদিস ইয়ান আছে, আমি বলে দিলাম। তারপরে নবী আসেন, আরো একটা জিনিস আপনাকে দেখামো, আরো একটা জাহান্নামের কাছে আসি। আবার হুজুর দেখে, সুম্মা তাআলা কওমিন তুকুরাদু আলসিনাতুহুম, তাদের জিহবা কেসি দিয়া কাটতে আসে, বিমাকারিদা মিন হাদিদ, লোহার কেসি, স্টিল না লোহা না স্বর্ণের কেসি, হিডাও নুজুর চাই এসে লোহার কেসি দি কাড়ের। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখন তাদের এই জিহবাটা কাড়ে, আবার কিছু ফেরেশতা আছে ভালো করে দেয়, আবার কাড়ে, আবার ভালো করে। লা ইফতিরু আনহুম মিন যালিকা শাইউন, তাদের এই যে ভালো করতেছে, লোকটার কাটতেছে, চিৎকার দিচ্ছে, তারা একটু ফাত্তা দিচ্ছে না, শুধু ভালো করতেছে, কাটতেছে, ভালো করতেছে, কাটতেছে। ওয়ালামা হাউলায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল কারা? ক্বালা হাউলায়ে খুতাবাউল ফিতনা, এরা আপনার উম্মতের ভিতরে যে সমস্ত বক্তা ফিতনা মার্কা ওয়াজ করছে, কোরআনে নাই হাদিসে নাই, সালাই দিছে, কথা ঠিক না? আরে কলবে
কি রে নবীজি এভাবে হিম হো জিকির করছেন হিম হো আপনি গুগল সার্চ দিয়ে দেখেন না এভাবে কত সুন্দরভাবে লেখা আছে আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর নবীজি থেকে কি জিকির আসছে নামাজের পর কি জিকির করছে নবীজি তো জিকির শিখে দিছে কোন সাহাবী নবী রাসূল কোন হিম হো জিকির করছেনি হিম হো হিম এটা জাল নোট কি নোট আর নবীজি কোন কইছেন কবর উঁচু করো কবর ব্যবসা রে মুসলমান রে আপনাদের যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিছে ভাই প্রিয় ভাই আপনার পায়ে ধরে আমি বলি আলোচনাটা স্টাডি করি 20 মিনিট আধা ঘন্টা করেন না এত সুন্দর কণ্ঠ তো আল্লাহ সবাইকে দেয় না হিগুনের বেগুনের গলা সুন্দর কিন্তু হ্যাঁ গলার পিকআপও আছে মাও যেভাবে মারে রে আর হুরা বছরের ওয়াজ এতে পিকআপ দিতে পারি না কত এ বল হায় যেভাবে মারে আবার অজ্ঞা ওয়াজ করে 3 কে হিগুনের লগে ডোলে কত রে বলাই রে বুঝলাম না এই সুন্দর কণ্ঠ দিয়ে প্রিয় ভাই কোরআন সুন্নাহরে দার্স বানাই সুন্দরভাবে বলেন দেখবেন আল্লাহ ইজ্জত কত উপরে নিয়ে যাবে কথা ঠিক কি না কত বক্তা এটা এমনি বলছি না এই বক্তা বিমানে চড়ে হেলিকপ্টারে চড়ে পৃথিবীর বিভিন্ন আমি বাংলাদেশেরটা বলবো না তার কথাটা নোট করলে একটা ক্লাস 2 ছাত্রের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট হয় না হয়নি একটা ইউনিভার্সিটি ইসলামিক স্কলারের বক্তৃতাটা শুনিয়েন মুক্তাজরে যেন তার কথা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব তারপরে অধ্যাপক মুফিজুর রহমান আল্লাহু আকবার ওয়াজ রে তার ওয়াজ হইলে আর ওয়াজ কবিতা তেরে হিড়ি দৌড়া বেটা কি ওয়াজ করে রবিককে ইয়েনো বেটা কাপজাব লাগায় বেটা কি সুন্দর কথা তার আল্লাহ অধ্যাপক মুফিজুর রহমান সাহেবকে নেখায়াত দেন কি জাতের স্কলার আর তুই কিতে সিটকের একটা দি তুই যদি হেলিকপ্টারে যাও রে এই উম্মতের 10 লাখ টাকা খরচ করো 10 পয়সার দাম আসেনি তোমার কথা প্রিয় ভাই তুমি মনে করবে তোমার আমি ইনশাল্লাহ করি নাউজুবিল্লাহ তুমি হেলিকপ্টারে শোনো আমার খুশি লাগে আমার আলেমেরা উঠতেছে আলহামদুলিল্লাহ কিন্তু কথাগুলো বলবা মুক্তার মতো আধা ঘন্টা বলো অসুবিধা নেই কথাগুলা কোরআন সুন্নার সাথে মিলাইয়া দার্স প্রস্তুত করে আজকে কি বলবা কথাগুলা নোট করে প্রেজেন্ট করো শুধু দালালি হুজুর কাবলা ইডা কইছে মামু ইডা কইছে তোর বেটা মামু আল্লাহর কথা কই কুলাই না বেটা মামুর কথা কইব ঠিক না মামু কইছে দাদা হুজুর কাবলা দাদা হুজুর টোকাইবার সময় কইবা তা নিজের আব্বার কবর জিয়ারত করতে পারি না রাষ্ট্রীয়ভাবে তার মা বার কবর জিয়ারত করেন বেটা কথা ঠিক কিনা আল্লাহর গজব এটি শেষ হয়েছে বেটা কত নির্যাতন বেটা লেখা আছে রাষ্ট্রীয় ছুটি কোন রাষ্ট্রীয় ছুটি আমরা পালন করতে পারি না হুদা অনুষ্ঠানে একটা লাগাই এলাকার হোমরা সোমরা একটি নিমিলি পুরা কানদরি আঙ্গারে লইয়া নে মাদ্রাসা এবার আড়ারে নিতে হয় হ্যাঁ তারা বক্তৃতা দেন আড়া শুনিতে হয় কথা ঠিক কিনা আটা ডরে কই ঠিক নত কোবা লাগবে ঠিক নেই এই মাহফিলে আল্লাহ রসুল সাল্লামের মাহফিলে ওরে কতিটি না তাটা কি নাম উর্ফে দিয়ে দিতে হাতে কিতা বাইর মতো করে বেটকা হাতে কিতা এটা কোরআনের মাহফিল তোরে আইতে কইছে কে বেটা তুই টিয়া না দিলে মাহফিল এটা চলবো আলেমদের নামের পরে তাদের নাম দিবেন এটা কবি রেখু না তো কালকে আমি এটার মাসলা দিয়ে গেছি এখন একটা হোলা 2টা প্রশ্ন করছে সিটিং এ এত নাম দেন হুজুর আমরা আল্লাহর জন্য ভালোবাসি আমি একদম মেয়ের বিয়ে করতাম চাই মেয়ের বাপেরা সরকারি চাকরির টাকলা দেখে বিয়ে দিতে চায় এখন কোবা কবি লাগিয়ে গেছে কিনতাম তখন বাপেরা তো ভালো চাই দিব তুই ধৈর্য ধর তুই হিয়ানো ফ্যাম করতে যাস কা তুই আশা কর আল্লাহ তোর একদিকে বিয়ে করাইব পড়ি আমিন খবরদার এটা কিন্তু ভালো প্রশ্ন ন আরোগ্য প্রশ্ন দিছে হাতে বা ওইটা সিরিয়াল নয়তো লেয়া দেয় তোরা হরে কোবাবি হাতে রে সিনিয়া লাগবে কো মাঙ্গো মুখে না এদিন না হলো অজ্ঞা প্রশ্ন দিছে ওই এমতি বশিকপুর এতাকে বাদ দিকে সাইডকে মাইক হিরে দিছে হুজুর কইয়েন আর আব্বা আমারে আমি মাইক সাইডকে হিরেছি আর নাম ধরি কই নিগো আন্নকে হাতে বিয়ে করার না কাগো কি বেজ জিচ্ছে জিন্দিগিতে আছি আফসারি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হ্যাঁ আই অলসো আই লাভ ইউ তো আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে করায় আমাদের মা বাবা এই বিষয় নিয়ে কিছু বলেন বুড়িকে তো সিটিং বুড়িকে তো সবসময় আনন্দ করে বুড়িকে কি মানুষের আনন্দের কথা খেয়াল আসেনি হাতে হলাম বিয়ে করতে গেলে না অন্য সময় অন তো তোমার কেন ইচ্ছে সময় হইল
বালে কই যাইলে আল্লাহ কইছে তো বিয়ে করা হলো কনা এস্টাবলিশ এস্টাবলিশ কিতে রিজিকের মালিক কে হায়াত মতের মালিক কে হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে বেলাল ভাই হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে আই জানি যে জোনাকি এক্সপ্রেসের তলে ওড়ি মারা যাবে কই হাতে কতর আনন্দ করি যাক অজ্ঞা হোলা মাইয়া দি যাক কথা ঠিক কিনা কারণ সে হোলা মাইয়া কাজ না করি বিয়ে করতে চায় এতে কোনো বালানো অন কি বা আত্মহত্যা তুই বাঁচান এত বিয়ে একখান করাই দেন দেন আতুডান বুড়িগার আতুডান ইনশাল্লাহ আমি আমার অজ্ঞা বুড়িগা আতুড়েছি নি কে উড়ে তো না তো যথা সময়ে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিবেন কারণ তাদের মাধ্যমে কোনো গুনাহ ঘটে গেলে এই জবাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে নিজের গুনাহ তো নিজে ফিডা খাই কুলাইতেন না আপনি জিউতের মারি খাওয়ানোর সময় কই আল্লাহ তাম পৃথিবীর সকল যুবক যুবতীকে যথাসময়ে তুমি বিয়ে শাদী করাইয়া দাও আর জাহান্নামীদের 22 প্রকার জাহান্নামী যেটা 2 প্রকার বলছি আর বাদ বাকিটা আরেকদিন বলবো কলজা ভাঙ্গি গেছে ওয়ামা আলাইনাল বালাক দেখছেন নিয়ে খুতবা 2 লাইন বলছি আপনার ছেলে মেয়ের জন্য এটা নিয়েন 01720538581 ঠিকানা লিখিয়েন 2150 টাকা 20 টাকা দিয়ে ভাইয়া যাবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শাহাদাত ভাই আইসিনি